Chapter 2, Living World. The world is incredibly diverse. If we just look around, we can see wonderful example of diversity. Among these objects, some have life while others do not. অর্থাৎ আমাদের পৃথিবীটা বৈচিত্র্যে পরিপূর্ণ। আমরা যেদিকেই তাকাই সেদিকেই বৈচিত্র্য দেখতে পাই। এর মধ্যে কিছু কিছু জিনিসের জীবন আছে, আবার কিছু কিছু জিনিসের জীবন নেই। Chairs, tables, plants, building, cars, glasses, pans are example of inanimate object. Inanimate মানে যাদের জীবন নেই এমন object. On the other hand, human, cows, trees, fish, mosquitoes, ants are example of living organism. অর্থাৎ জীবন আছে এমন জিনিস হচ্ছে human, cow, trees, fish, mosquito, etc. There are some living organism that cannot be seen with naked eyes such as bacteria, amoeba, etc. কিছু কিছু লিভিং অর্গানিজম আছে যাদের খালি চোখে আমরা দেখতে পারবো না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, এটসেট্রা। ফ্রম স্মল টু লার্জ, ফ্রম সয়েল টু ওয়াটার, দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ মেড আপ অফ ভেরিয়াস টাইপ অফ অর্গানিজম প্রেজেন্ট ইন দ্য এয়ার। দ্য চ্যাপ্টার ডিসকাস অল দিস। এই সব কিছুই এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে। লেসন 1, হোয়াট ইজ এ লিভিং বিং? An entity that has life is called living organism. অর্থাৎ যেই এন্টিটির, যেই সত্তার একটা জীবন আছে, যেই সত্তার জীবন আছে তাকেই আমরা জীব বলি বা লিভিং অর্গানিজম বলি। ফর এক্সাম্পল, প্ল্যান্টস, কাউস, ফিশ, ইনসেক্ট, মাশরুম, ব্যাকটেরিয়া, এটসেট্রা। বাট ইফ উই আস্ক দ্য কোশ্চেন হোয়াট ইজ লাইফ, যদি কোশ্চেন করা হয় জীবন কি, ইট ইজ নট পসিবল টু অ্যান্সার দ্য কোশ্চেন ইন ওয়ান ওয়ার্ড। তাহলে এক কথায় উত্তর দেওয়া সম্ভব হবে না। টু ডিফাইন লাইফ উই মাস্ট মেনশন সেভারাল ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। অর্থাৎ জীবনকে সংজ্ঞায়িত করতে হলে আমাদের লিভিং অর্গানিজমের বেশ কিছু ক্যারেক্টার সম্পর্কে উল্লেখ করতে হবে। দোজ হু এক্সিবিট দিস ক্যারেক্টারিস্টিক আর আইডেন্টিফাইড অ্যাজ লিভিং অর্গানিজম। যাদের এই বৈশিষ্ট্যগুলো থাকবে তাদের আমরা লিভিং অর্গানিজম হিসেবে চিহ্নিত করব। দ্য ক্যারেক্টারিস্টিক্স এক্সিবিটেড বাই এ লিভিং অর্গানিজম আর ডিসকাসড বিলো। অর্থাৎ একটা লিভিং অর্গানিজমে যেই যেই ক্যারেক্টারিস্টিক, যেই যেই বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো নিচে আলোচনা করা হলো। লেসন 2, মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং বিং। 1, নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন, অর্থাৎ পুষ্টি লাভ। লিভিং অর্গানিজম অবটেইন নিউট্রিয়েন্ট টু সার্ভাইভ। অর্থাৎ লিভিং অর্গানিজম বেঁচে থাকার জন্য তার পুষ্টি দরকার, নিউট্রিশন দরকার। দে গেইন নিউট্রিশন ফ্রম ফুড। খাবার থেকে তারা এই নিউট্রিয়েন্টস পায়। সাম অর্গানিজম প্রডিউস দেয়ার ওন ফুড। কেউ কেউ নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে। দে আর অটোট্রফস, তাদের বলা হয় অটোট্রফস। এমসিকিউতে আসবে অটোট্রফস কাকে বলে। অন দ্য আদার হ্যান্ড, হেটারোট্রফিক অর্গানিজম গেইন নিউট্রিশন বাই কনজিউমিং আদার অর্গানিজমস। অর্থাৎ হেটারোট্রফিক অর্গানিজম অন্যের তৈরি খাবার নিজে গ্রহণ করে। এইভাবে হেটারোট্রফিক অর্গানিজম নিউট্রিয়েন্ট গ্রহণ করে। 2, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। লিভিং অর্গানিজম গ্রো, অর্থাৎ জীব বৃদ্ধি পায়। ইচ অর্গানিজম ইজ মেড আপ অফ স্ট্রাকচারাল ইউনিট কল সেল। প্রত্যেকটা লিভিং অর্গানিজমেরই স্ট্রাকচারাল ইউনিট থাকে, গঠনগত একক থাকে, যাকে বলা হয় সেল বা কোষ। ওভার টাইম, থ্রু বায়োলজিক্যাল প্রসেস, দ্য নাম্বার অফ সেল ইন দ্য অর্গানিজমস বডি ইনক্রিজ, লিডিং টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টু এ ফুললি ম্যাচিউর অর্গানিজম। সময়ের সাথে সাথে সেল ডিভিশন হয়, সেল ডিভিশনের সাথে সাথে কি অর্গানিজমের বডি ইনক্রিজ হয়, বডি বাড়ে। যেমন আমরা চিন্তা করলে একটা ছোট বাচ্চা ধীরে ধীরে বড় হয়, তার হাইট বৃদ্ধি পায়, তার ওয়েট বৃদ্ধি পায়, এইভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। এনার্জি কনভার্সন, অর্থাৎ শক্তি রূপান্তর। লিভিং অর্গানিজম ট্রান্সফর্ম দ্য এনার্জি প্রডিউস ইন দেয়ার বডিজ। ফর এক্সাম্পল, দ্য এনার্জি প্রডিউসড ইন অ্যানিমালস বডি ইজ ইউজড ফর ভেরিয়াস ফাংশন অফ দ্য বডি। অর্থাৎ এই যে আমরা খাবার খাই, খাবার খেয়ে অ্যাকচুয়ালি আমাদের লাভ কী হয়? আমাদের লাভ হয় এই খাবার থেকে যে নিউট্রিয়েন্ট আসে সেটা মাইটোকন্ড্রিয়া যায়, এবং মাইটোকন্ড্রিয়া ওই নিউট্রিয়েন্টগুলো ইউজ করে বডিতে এনার্জি প্রডিউস করে। ওই এনার্জিতেই আমরা নিজেদের যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা করতে পারি এনার্জির মাধ্যমে। অর্থাৎ আমাদের খাবার থেকে যে এনার্জিটা আমরা পাই সেটা আমরা বিভিন্ন এনার্জিতে কনভার্ট করি। ওকে, তাহলে এই যে আমি কথা বলতেছি, একটা সাউন্ড এনার্জি প্রডিউস হচ্ছে, এটাও কিন্তু আমার ওই খাবারের এনার্জি থেকেই আসছে। তার মানে এনার্জি কনভার্সন হয়েছে এখানে। রিপ্রোডাকশন, অর্থাৎ প্রজনন। রিপ্রোডাকশন অকার্স ইন লিভিং বিং। থ্রু দিস প্রসেস লিভিং বিংস প্রোপাগেট দেয়ার স্পেসিস।
অর্থাৎ সকল জীবেই এই প্রজনন প্রক্রিয়াটি অব্যাহত আছে এবং এই প্রজনন প্রক্রিয়া থাকার কারণেই কী হয়, তার স্পিসিসটা বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন মানুষ বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ, ঠিক আছে, সবাইকে একটা সিঙ্গেল পেয়ার্স অফ হিউম্যান থেকে এসেছে। হিউম্যান প্রোপাগেট দেয়ার লিনিয়েজ থ্রু দ্য প্রোডাকশন অফ চাইল্ড, অর্থাৎ বাচ্চা জন্মদানের মাধ্যমে মানুষ তার প্রজাতি টিকিয়ে রাখে। রেসপন্স টু এনভায়রনমেন্ট, প্রকৃতির প্রতি তার রেসপন্স। লিভিং বিং রেসপন্ড টু চেঞ্জেস ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। When a mosquito sits on the body, we are eager to kill it. Plants grows in dark environment, grows rapidly towards lights to find light. অর্থাৎ আমরা পরিবেশের বাইরের যে বাহ্যিক পরিবেশ আছে তার প্রতি আমরা একটা রেসপন্স দেখাই, রেসপন্ড করি। যেমন কোনো মশা যদি আমাদের কামড় দেয়, আমরা ওটা মারতে চাই। এই যে একটা রেসপন্স, এটা বাহ্যিক এনভায়রনমেন্ট, বাহ্যিক পরিবেশের প্রতি আমাদের রেসপন্ড। আবার যেসব গাছ অন্ধকারে বাড়ে বা অন্ধকারে বৃদ্ধি পায়, তারা কি করে, যেই দিকে আলো পায় সেদিকে তাদের বৃদ্ধিটা ওই দিকে থাকে। অ্যাডাপ্টেশন, অভিযোজন। ইচ লিভিং অর্গানিজম হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। প্রত্যেকটা জীবিত প্রাণীরই অভিযোজন ক্ষমতা রয়েছে। টু সার্ভাইভ ইন দ্য চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, অর্গানিজম হ্যাভ অ্যাকোয়ার্ড অ্যাডাপটিভ অ্যাবিলিটিস ওভার থাউজেন্ড অফ ইয়ার্স। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরিবেশের চেঞ্জের কারণে যাতে ওই পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে পারে কোনো একটা অর্গানিজম, এজন্য হাজার বছর ধরে এই অ্যাডাপটিভ অ্যাবিলিটিগুলো অর্জন করতে হয়। ফর এক্সাম্পল, মোস্ট প্ল্যান্ট দ্যাট গ্রো ইন ডেজার্ট হ্যাভ ফ্ল্যাট অ্যান্ড স্পাইনি লিভস। দিস ক্যারেক্টারিস্টিক্স হেল্প দ্যাম কনজার্ভ ওয়াটার। অর্থাৎ যেই সব গাছগুলো ডেজার্ট বা মরুভূমিতে জন্মায়, তাদের এক ধরনের ফ্ল্যাট অর্থাৎ চ্যাপ্টা ধরনের এবং স্পাইনি কাঁটাযুক্ত পাতা থাকে। যেমন মরুভূমিতে ক্র্যাকটাস জন্মায়, ক্র্যাকটাসের পাতাগুলো কীরকম থাকে, ফ্ল্যাট থাকে এবং স্পাইনি থাকে অর্থাৎ কাটা থাকে। এই ক্যারেক্টারগুলো তাদের সাহায্য করে পানি জমিয়ে রাখতে, কারণ মরুভূমিতে পানি নেই। যখন হালকা একটু বৃষ্টিপাত হয় তখন এই ক্যাকটাসগুলো ওইভাবে নিজের পাতার মধ্যে পানি জমিয়ে রাখতে পারে। দিস ফিচার্স হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইনটু প্ল্যান্ট থ্রু লং টার্ম অ্যাডপশন। এটা এই পর্যায়ে গাছগুলো আসতে হাজার হাজার বছরের অ্যাডাপ্টেশন প্রয়োজন হয়েছে। দ্য মেনশন ক্যারেক্টারিস্টিক্স আর সিন ইন দ্য লিভিং অর্গানিজম। অন দ্য আদার হ্যান্ড, দিস ক্যারেক্টারিস্টিক্স আর নট অবজার্ভড ইন ইনঅ্যানিমেট অবজেক্ট। এই ক্যারেক্টারিস্টিকগুলো লিভিং অর্গানিজমে থাকবে, আর যেই সব অর্গানিজমে এইসব ক্যারেক্টারিস্টিক থাকবে না তারা লিভিং না, অর্থাৎ ইনঅ্যানিমেট, জড় পদার্থ। Lesson 3, Classification of Living Being. According to scientists, there are approximately 8.7 million different species living organisms on the earth. অর্থাৎ 8.7 মিলিয়ন প্রজাতি রয়েছে পৃথিবীতে। To understand this diverse array of organisms more easily, scientists have attempted to classify all the living organisms on earth based on their characteristics. অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদাভাবে জানার জন্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। In 1969, scientist Whittaker introduced 5 kingdom classification system. 1969 সালে হুইটেকার 5টা রাজ্য বিশিষ্ট একটি শ্রেণীবিন্যাস পদ্ধতি আবিষ্কার করেন। In 1974, scientist Margulis recognized this classification and introduced the modern classification system in the living world. কিন্তু 1974 সালে সায়েন্টিস্ট মার্গুলিস এই হুইটেকারের যে ক্লাসিফিকেশনটা ছিল সেটাকে উনি একটু মডিফাই করেন, অর্থাৎ একটু চেঞ্জ করেন এবং মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেমটা প্রোভাইড করেন। সেটাই নিচে দেওয়া আছে। যেমন লিভিং অর্গানিজমকে তিনি দুইটা প্রধান ভাগে ভাগ করেন, প্রোক্যারিওটিক অর্গানিজম, ইউক্যারিওটিক অর্গানিজম। প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে আছে কিংডম মোনেরা এবং ইউক্যারিওটিক অর্গানিজমের মধ্যে আছে কিংডম প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। Kingdom 1, Monera. The characteristics of this organism are classified under this kingdom. The organism is unicellular and lacks well-defined nucleus in its cell. They are very small and cannot be seen without a microscope. Example, bacteria, cyanobacteria and spirogyra. অর্থাৎ মোনেরা কিংডমের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা ইউনিসেলুলার থাকবে, তাদের বডিতে সেল থাকবে একটা, ল্যাক্স ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস এবং ভালো নিউক্লিয়াস থাকবে না, একটা ওয়েল ফর্মড ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস থাকবে না। দে আর ভেরি স্মল, তারা আকার আকৃতিতে অনেক ছোটো হবে। ক্যান নট বি সিন উইদাউট এ মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না।
এক্সাম্পল ব্যাকটেরিয়া স্পাইরোগাইরা অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া, এমসিকিউতে আসবে। কিংডম 1 বা মনেরা এক্সাম্পল কী কী, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই পার্ট।